মনে হয় একটা গরু ঢুকে যাবে ফ্রিজের মধ্যে। ফ্রিজ আনছে কইতেছে গরু ঢুকাইতো ফ্রিজের মধ্যে। হ্যাঁ, এটা কার সাথে, এই প্রতারণা কার সাথে করতেছেন? কোন তো কার সাথে করতেছেন? আওয়াজ দেন, কার সাথে? আল্লাহর সাথে প্রতারণা করলে চলবো? আল্লাহ তোমার জায়েজ করছে করে তুমি সারা গরু খাইয়ে লইবে, এমন কথা আছে নাকি? হ্যাঁ, আল্লাহ কইছে তোমার লাগে জায়েজ আছে গরু তুমি সারাই খাইয়ে লও, তাই বলে এমনটা করবা? এটা কি নীতি? আল্লাহ কয় না, এটা নীতি নয়। এজন্য সুন্নাত তরিকা হচ্ছে আপনার কুরবানির গোশতটাকে 3টা ভাগ করবেন। কয়টা ভাগ? আওয়াজ দেন, কয়টা ভাগ? 3টা ভাগ করবেন। একটা ভাগ আপনার ফ্রিজে ঢুকিয়ে দেন আপনার জন্য, আর আরেকটা ভাগ আপনার আত্মীয়-স্বজন বন্ধু, আপনার আত্মীয়-স্বজন বোন আছে, আপনার মানে অনেক আত্মীয়-স্বজনরা আছে না, শ্বশুর বাড়ি আছে, অনেক আত্মীয়-স্বজন আছে, এদের জন্য একটা ভাগ রাখিয়া দেন। আর একটা ভাগ আপনি গরিবকে দিয়া দেন। সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। এই যদি একটা ভাগ সবাই গরিবকে দিয়া দেয়, একবারে পুরাপুরি 3টা অংশ করে, বলেন তো প্রত্যেক গরিবের ঘুষ পাবে কিনা? পাইব না? আমার জানা মতে, এটা আমি কিন্তু কোনো কল্প কাহিনী কইছি না, কোনো মিথ্যা কথাও নয়। আমার জানা মতে এক এলাকার মধ্যে এমন অনেক অনেক গরু কুরবানি হয়েছে, কিন্তু এই পরিবারটা আত্মমর্যাদাশীল, কারো বাড়িতে যায় না, আত্মমর্যাদার কারণে, তার গায়রতের কারণে। কাউরে গিয়া কয় না একটা টুকরা গোশত দেন, তার আত্মমর্যাদা আছে। এই পরিবারটা ঈদের দিন একটু গোশত পায় নাই, নাউজুল্লাহ কর। তাহলে কুরবানি লাভ হইল কি? এই এলাকার মানুষের জন্য লাভটা হইল কি? এটা আপনাদের এলাকার কথা বলছি না, অন্য একটা এলাকার কথা বলছি, যে এলাকা আমার জানাশোনা। লাভ হয়েছে? কথা বলা লাভ হয়েছে? কোনো লাভ হয় না। এই কুরবানির কোনো লাভ নাই। এই কুরবানির কোনো দরকারই হয় না আল্লাহর কাছে। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহুল হুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত পৌঁছে না, আল্লাহর কাছে রক্তের টুকরো মানে রক্তের ফুটাও পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে কুরবানি দাতার অন্তর। কুরবানি দাতার অন্তরের মধ্যে কি আছে ওইটা আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ।